প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসটিতে আমরা নবম ও দশম শ্রেণীর অনুসরণী 7.1 গণিত 1-এর গহ নম্বর প্রশ্নটির সমাধান দেখব, যেখানে আমাদের প্রশ্নটিতে বলা হয়েছে দুইটি কোণের মান। এখানে দুইটি কোণ কি বলতেছে ওরা, তোমরা যদি একটু খেয়াল করো, এখানে দুইটি কোণ বলতেছে, একটি হচ্ছে 60 ডিগ্রি আর একটি হচ্ছে 45 ডিগ্রি, এবং আমাদের এই 45 ডিগ্রি কোণের একটি বিপরীত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। অর্থাৎ আমাদের এই যে দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যটি হবে 45 ডিগ্রি কোণের বিপরীত বাহু। ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তাহলে চলো আমরা ত্রিভুজটি অঙ্কন করি। প্রথমেই আমরা দেখে নেব, আমরা আমাদের একটি রেখা অঙ্কন করব, যেখানে আমাদের রেখাটির দৈর্ঘ্য বলছে 5 সেন্টিমিটার। আর তোমরা ইতিপূর্বে জেনে গেছো যে কিভাবে স্কেলের সাহায্যে রেখা অঙ্কন করতে হয়। তো আমি আমার রেখার স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার একটি রেখা অঙ্কন করে নিলাম, এবং আমাদের দুটি কোণ অঙ্কন করতে হবে, যার একটির দৈর্ঘ্য হচ্ছে 60 ডিগ্রি ও একটির দৈর্ঘ্য হচ্ছে 45 ডিগ্রি। তো আমি প্রথমে করব, তোমরা তোমাদের চাঁদার মধ্যবিন্দু বরাবর একটি সরলরেখা অঙ্কন করবা, এবং চাঁদার ভিতরে দেয়া এইভাবে দেখে 60 ডিগ্রি বরাবর একটি বিন্দু দিবা, এবং এই 60 ডিগ্রির সাথে এই রেখার শেষ বিন্দু মিলে তোমরা একটি কোণ অঙ্কন করতে পারবা চাঁদার সাহায্যে। আমি আবার 45 ডিগ্রি কোণ অঙ্কন করতেছি। এখানে 40 লেখা আছে, আর এই 40 আর 50 এর মাঝখানে হবে 45 ডিগ্রি। এই হয়ে গেল আমাদের 45 ডিগ্রি কোণ। তো আমি প্রথমে এটার নামকরণ করে নিচ্ছি, যেখানে আমাদের রেখাটির দৈর্ঘ্য হবে এ, যেটি একটি 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের, এবং আমাদের একটি কোণ আছে এক্স, এবং একটি কোণ হচ্ছে ওয়াই। এটি হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ, আর এটি হচ্ছে আমাদের 45 ডিগ্রি কোণ। আমাদের ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তো ত্রিভুজটি অঙ্কন করার জন্য আমরা প্রথমেই আমাদের স্কেলের সাহায্যে একটি রেখা নিয়ে নিব, সরল রেখা। এই সরল রেখাটি তুমি যে কোনো দৈর্ঘ্যে অঙ্কন করতে পারবা। অঙ্কন করার পরে আমরা আমাদের কম্পাসের সাহায্যে আমরা যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়েছিলাম, আমি এটা হচ্ছে মান দিয়ে দিচ্ছি। একটি হচ্ছে আমার বি, আরেকটি হচ্ছে আমার ই। বিই রশ্মি নিলাম। এই বিই রশ্মি থেকে আমাদের 5 সেন্টিমিটার যে রেখাটি ছিল, এই রেখার সমান করে আমরা হচ্ছে কেটে নেব। প্রথমে আমরা 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বরাবর কেটে নিলাম হচ্ছে বিসি। বিসি এবং আমাদের যে এখানে কোণ এক্স আছে, এই এক্স এর সমান করে আমরা এখন দুটি কোণ অঙ্কন করব বি ও সি বিন্দুতে। তবে এক্স এর সমান করে যে কোণটি অঙ্কন করবা, সেটা বির বিপরীত দিকে হবে। আমরা সি বিন্দুতে একটি কোণ অঙ্কন করলাম, যে পাশে বি কোণ আছে তার অপোজিট সাইডে। এই জিনিসটা খেয়াল করবা তোমরা। কেন আমরা এই কাজটা করলাম সেটা একটু পরে তোমরা বুঝতে পারবা। তো আমরা এখানে দুটি অঙ্কন করে ফেললাম কোণ। আমরা এক্স এর সমান করে এখানে কোণ আঁকবো সিবি ডি ও ইসি এফ। আমরা এখানে দুটি কোণ অঙ্কন করলাম এক্স এর সমান করে, যেটির নাম হচ্ছে সিবি ডি ও ইসি এফ। দুটি কোণ আমরা অঙ্কন করে নিলাম। এখানে দেখো আমাদের বলা হচ্ছে যে আমাদের 45 ডিগ্রি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্যই হচ্ছে 5 সেন্টিমিটার, আর এই দিকে
আমরা হচ্ছে এই দৈর্ঘ্যটা এর সমান করে নিয়ে নিছি, অর্থাৎ এখানে যে আমি বিসিটা নিছি, এই বিসিটা নিছি হচ্ছে এর সমান করে, অর্থাৎ 5 সেন্টিমিটার। এখন 45 ডিগ্রির কোণের বিপরীত বাহুটা হবে এই বিসি। এইটা আমাদের দেখানোর জন্য আমাদের এই সি এফ রেখার উপরে সি বিন্দুতে কোন ওয়াইয়ের সমান করে আমরা এখন একটা কোণ অঙ্কন করব। তো তোমরা দেখো, আমি যেটা বলেছিলাম সিই রেখার উপরে আমরা ওয়াইয়ের সমান করে একটি কোণ আঁকবো। আমরা একটি কোণ অঙ্কন করে ফেললাম। এখানে তোমরা দেখো, আমি একটি কোণ অঙ্কন করলাম, আমার এই রেখাটি একটু ছোট হয়ে গেছিল, এর জন্য আমি এটাকে আবার হচ্ছে ডি বিন্দু দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ডি। আর এখানে আমরা ওয়াই এর সমান, অর্থাৎ এই কোণটি আমরা ওয়াই এর সমান করে অঙ্কন করছি, আর এখানে এক্স এর সমান করে দুটি কোণ অঙ্কন করছি। তোমরা যদি দেখো, আমাদের এখানে বলা ছিল যে 45 ডিগ্রি কোণের বিপরীত বাহুটি হচ্ছে 5 সেন্টিমিটার। এখানে যে আমি কোণ অঙ্কন ওয়াই এর সমান করে এখানে একটা কোণ অঙ্কন করছি আমরা, যে কোণটির নাম হচ্ছে বি ই এফ সি জি, এফ সি জি, এবং এই সিজি রেখা এবং আমাদের বিডি রেখা পরস্পর কোন বিন্দুতে ছেদ করছে? এ বিন্দুতে, পরস্পর এ বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা বলতে পারি এ বি সি আমাদের একটি উদ্দিষ্ট ত্রিভুজ। আমি আবারও বলতেছি, এখানে একটি কোণের বিপরীত বাহু দেওয়া ছিল, সেটা হচ্ছে আমাদের এই ওয়াই কোণ, আর এই ওয়াই কোণের বিপরীত বাহুটা হবে বিসি। সেটার জন্য আমরা এখানে সিএফ রেখার উপরে ওয়াই এর সমান করে একটি কোণ অঙ্কন করছি, যে কোণটির নাম হচ্ছে এফ সি জি। আর এই সিজি রেখা এবং ডি বি রেখা পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে হয়ে গেল আমাদের 1 এর ঘ নম্বর প্রশ্নের সমাধান।